মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প রূপশ্রী, আর এই রূপশ্রীতে এবার দুর্নীতির ছায়া। আজ হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার রূপশ্রী আবেদনকারীদের আবেদনপত্র এলাকায় গিয়ে খতিয়ে দেখতে হাতে 3 ভুয়ো আবেদনকারীর হদিশ পেলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। আজ দুপুরে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াংদি লামা, ব্লক ওয়েলফেয়ার অফিসার বাসুদেব পাল এবং রূপশ্রী প্রকল্পের ডিআইও অষ্টমী ঘোষ এই ব্লকের এই পরিদর্শন দল দৌলতপুর, ইসলামপুর, ভালুকা অঞ্চল সহ একাধিক অঞ্চল পরিদর্শন করেন। ওই সমস্ত এলাকা থেকে আসা রূপশ্রী প্রকল্পের আবেদনগুলি বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখেন। আর এই খতিয়ে দেখতে এই ভালুকা অঞ্চলের জগন্নাথপুর গ্রামে 2 জন এবং হাতিছাপা গ্রামে 1 জন ভুয়ো আবেদনকারীকে হাতে নাতে ধরে ফেলেন। কাগজপত্র খতিয়ে দেখে জানা যায় তারা ইতিমধ্যেই বিবাহিতা। অবিলম্বে আধিকারিকরা সিদ্ধান্ত নেন এই 3 জনের আবেদনপত্র খারিজ করা হবে এবং ব্লক প্রশাসনকে এই বিষয়ে রিপোর্ট দেওয়া হবে। যদিও অভিযুক্তদের পরিবারের লোকেরা জানান তাদের মেয়ে শ্বশুরবাড়ি এলাকা থেকে আবেদন করেছিল, এই বিষয়ে তারা কিছুই জানেন না। এই প্রসঙ্গে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াংদি, আমরা আজ ওই সমস্ত এলাকায় মোট 13টি আবেদনকারীর আবেদনপত্র এলাকা গিয়ে খতিয়ে দেখলাম। সেখানে 3 জন আবেদনকারী আবেদনপত্র সন্দেহ হয়, তারপরে তদন্ত উঠে আসে এই আবেদনগুলি বিয়ের পর তারা করেছে। আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আবেদনপত্রগুলি বাতিল করা হয়েছে। আপনার নাম কি? সুজারা। কবে হয়েছে মেয়ের বিয়ে? 30 তারিখ। 30 তারিখ? কোন মাসে? সামনের মাসে। সামনের মাসে। পরের মাস। আপনার নাম কি? আপনার মেয়ে? কবে হয়েছে মেয়ের বিয়ে? 30 তারিখ। 30 তারিখ কোন মাস? মাস। আগামী মাসে, সামনের মাসে। যেমন একবার কত মাস? আমি তো বলছি 1.5-2 মাস হয়েছে। 7 দিন আর 2 মাসের মধ্যে তো পার্থক্য আছে না? পার্থক্য নেই? 7 দিনের জায়গায় মেয়েকে ডাকুন তো, আপনার মেয়েকে ডাকুন তো। 7 দিনের জায়গায় ডাকুন মেয়েকে, ডাকুন। ওই তো মেয়ে আছে যে বাড়িতে, ডাকুন না, কথা বলতে এসেছি, ইনকোয়ারি করতে। কিছু অসুবিধা নেই তো, কথা বলবে। মিথ্যে বলছেন, বসন করলে ওরকম বলবে। আপনি বললেন কেন মেয়ে শ্বশুর বাড়িতে? মেয়ে আছে বাড়িতে তো। আমরা তো আপনাদেরকে টাকা দেওয়ার জন্য করতেছি। আপনারা যদি মিথ্যে কথা বলেন তো কি করে আমরা দেবো যে মেয়ে নেই? মেয়ে বাড়িতে, তাও বলছেন মেয়ে নেই। তুমি ওখানে যা বলেছো কোনো অসুবিধা নেই, এখানে বাড়িতে ইনকোয়ারি করতে এসে তুমি সত্যিটা বলো। তুমি যদি সত্যিটা বলো তাহলেই টাকা পাবা, না হলে পাবা না। ওই যে জয়েন্ট স্যার এসছেন আমাদের, আমি কিছু বললাম। আচ্ছা, যখন তোমার নভেম্বর মাসে 14 তারিখে বিয়ে হয়েছিল, তুমি কেন দাওনি তখন জমা? মানে ছেলেটা বাড়িতে ছিল না, মানে কারণ করে বিয়ে হয়েছিল। হ্যাঁ, ছেলে বাড়ি ছিল না, তাহলে কি করে বিয়ে হলো? মানে থাকার সময় ছিল না, এসেছিল মানে আর বিয়ে হয়ে গেল 14 দিন থেকে চলে এসেছিল, তার জন্য সময়টা ছিল না। আর দিতে গিয়েছিলাম, বলেছিল যে 15 দিন আগে জমা দিতে হবে, তাহলে হবে। তো 15 দিন সময় ছিল না। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে তোমার নভেম্বর মাসে 14 তারিখ কত সালে? কোন সালে? নভেম্বর মাসে 2024। তোমার ছেলে মেয়ে কেউ আছে? ছেলে আছে একটা, আছে কি না? তো যেটা জয়েন্ট ভিডিও সাহেব করেছি নভেম্বর 2024। হ্যাঁ। তাহলে অ্যাপ্লিকেশনে কেন ভুল করেছো? অ্যাপ্লিকেশন তখন গিয়েছিলাম, বলেছিল যে 15 দিন না হলে জমা নেবে না। 15 দিন আগে জমা দিতে বলেছিল, তো সময় ছিল না, তার জন্য আমি আগেই করে দিয়েছি। তো নাই হতো তখন, তারপর আমি পরে করলাম। ওটা তো তোমাদের তো জানানো হয়েছিল যে অ্যাপ্লিকেশন প্রসিডিউর কতদিন আগে দিতে হয়। তখন আবার দিয়ে হয়ে যাওয়ার পর তুমি অ্যাপ্লাই করবে আবার। ভালুকা গ্রাম পঞ্চায়েত আন্ডারে জগন্নাথপুর আর কোন গ্রাম আছে হাতিচাপা আর জগন্নাথপুর, এই দুটো গ্রামে রূপশ্রী ইনকোয়ারি করতে গিয়েছিলাম, স্যাম্পল ভেরিফিকেশন। তো আমাদের টোটাল 12টা অ্যাপ্লিকেশন ছিল, এটার মধ্যে 7টা আমরা জেনুইন পেয়েছি, আর বাকি 3টে ওদের অলরেডি 6 to 7 মান্থস আগে বা 1 বছর আগে তাদের বিয়ে হয়েছিল, তো সেগুলো রিজেক্টেড হবে। আর দুটো কেস আছে সেটা পোস্টপন হয়েছে, পরবর্তী আবার কি হয় এটা। এদের বিরুদ্ধে প্রথমে তো আমাদের যে অ্যাপ্লিকেশন করেছিল সেটা রিজেকশন হবে,
আর বাদ বাকি প্রসেসটা ডিউ প্রসেস ফলো করে আমরা সেই হিসাবে অ্যাকশনটা নিই। আপনি জানেন না, যদি এরকম থাকে এবার দেখুন আমাদের পক্ষে তো জানা সম্ভব না। এই যেমন আপনাদের কারো কাছে জানতে করে সেই জন্য এসেছি। এবার এখানে যদি সেরকম হয় তাহলে আপনারা আমাদেরকে জানান, আপনারাই তো জানাবেন। এটা অবশ্যই পাবো না স্যার, এটা কথা আমি বলি না। কেউ আমারটা যা বিপরীত করছে আমার কথা রিঅ্যাকশন দেওয়া দরকার। একদম আপনার দেখুন নাগরিক মানে শুধু সরকারি সুবিধা নাগরিক শুধু দায়িত্বও আছে না। ধরুন কেউ যদি এরকম কাজ করে তাহলে আপনারা আমাদেরকে জানান না, আপনারা জানান। আমরা তো না হলে আমাদের পক্ষে আমরা যখন ইনকোয়ারি ঠিক আছে স্যার বলে আমি বললাম প্রথমে আমি প্রতি আপনি তো মৌলবী না? দারুণ লাগলো। ও আপনি মৌলবী না এখানে? না আমি মৌলবী নয়, তবে আমার অন্য ইমাম আছে এখানে। আচ্ছা, আপনি কি ইমাম তাহলে? না আমি ইমাম নয়, আমি মসজিদে নয়। আমার এই জায়গাতে ওইটা দারুণ লাগলো। আচ্ছা আমার এর বাবা একটা মানে ধার্মিক কেমন হবে? আমি আপনাকে কোনো কিছু বললাম স্যার? আপনি প্রথমে 1.5 মাস বললেন। হ্যাঁ 1.5 মাস আইডিয়া তো বললাম স্যার। আমি 1.5 মাস আর 7 মাস 8 মাস তো এক না না। এটা পড়েছিল মেয়েটা বাচ্চা কাচ্চা তো নয় স্যার, কিন্তু তোমার কি কোনো বাচ্চা আছে? চাকরি বাজারে চান নতুন সাফল্য, ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, আর ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে লাঞ্চ, ম্যারিয়েট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।